4 বছর সমান আমি 4 মাসে ইনকাম করছি। অনেকে বলে যে ভাই এই যে এটা কি আসলে সত্য না মিথ্যা? আসুন তাহলে আপনারা প্রুফ দেখেন, ব্যাংক স্টেটমেন্ট দেখেন। প্রথমত হচ্ছে অনেকক্ষণ ধরে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা ছিলাম এবং কি শুনতেছিলাম যে খুব ভালো লাগতেছে। বিশেষ করে আমরা যখন বিজনেস শুরু করি এরকম ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা ছিল না বলেই আমরা কিন্তু 3-4 বছর 4.5 বছর প্লাস লেগেছে মানে একটা গন্তব্য জায়গা পৌঁছতে। আর এখন আমরা এমন একটা সুযোগ পাচ্ছি বর্তমানে আমরা জায়গা থেকে বসে কিন্তু আমরা অর্থাৎ নিজেকে সর্বোচ্চ উচ্চরে যাওয়ার জন্য আমরা এই সুযোগ পাচ্ছি। তো থ্যাংক গড, প্রথমত সৃষ্টিকর্তাকে আমরা ধন্যবাদ দিতে চাই যে আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থভাবে রেখেছে। আর এরপরে ধন্যবাদ দিতে চাই আমাদেরকে যিনি আমাদের জন্ম মাতা এবং পিতা, আমাদের মা বাবাদেরকে ধন্যবাদ দিতে চাই, কারণ ওনারা আমাদেরকে জন্ম দিয়েছেন বলেই আজকে আমরা সুন্দর একটা প্ল্যাটফর্মের সুযোগ সুবিধা পেয়েছি। আর একটা ধন্যবাদ দিতে চাই মিস্টার রেক্সমন, প্লিজ বিগ এস ফর হিম, ওনার জন্য করতালি দিতে পারেন, সবাই দিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি যেটার জন্য বললাম কারণ হচ্ছে আজকে মিস্টার রেক্সমন 1962 সাল থেকে যদি ফরএভার লিভিং প্রোডাক্টস কে যদি শুরু না করতেন তাহলে আজকে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ কিন্তু আজকে এই চমৎকার সুযোগটা আমরা পেতাম না। তো ঠিক তেমনি করে আজকে আমি 2018 সাল থেকে 2017 সাল নভেম্বরে আমি যদি যুক্ত না হইতাম, আমি যদি একটা আইডি না করতাম, তাহলে আজকে আপনাদের সামনে এসে কথা বলতে পারতাম না। দ্বিতীয়ত হচ্ছে আমি এখান থেকে পুরা পৃথিবী মানুষের সাথে কমিউনিকেট করার জন্য সুযোগ সুবিধা পেতাম না। এবং আমাদের মাধ্যমে আজকে এই যে আজকে যার কথা আপনি শুনলেন, আপনারা যার কথা শুনলেন মংসেনু মার্মা, এবং এরকম অনেক ম্যানেজার আছে দেশ এবং বিদেশে। প্রত্যেকটা মানুষকে আজকে আমরা এই যে আমি একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে 17 থেকে 18 জন মানুষ কিন্তু ম্যানেজার হয়েছে। ওনাদের মাধ্যমে অনেকগুলা সুপারভাইজার হয়েছে, অনেকগুলা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছে। তার মানে ফরএভার লিভিং প্রোডাক্টস হচ্ছে গ্রেটেস্ট অপরচুনিটি, যেটা সারা বিশ্ব মানুষ জানে। শুধুমাত্র যারা নতুন তাদের জন্য হচ্ছে আজকে এই আয়োজনটা। তো উপস্থিত আছেন আমাদের এখানে যতগুলা এফবিউ এবং পুরান এবং নতুন সকল ব্যক্তিকে আবারও আমার তরফ থেকে জানাই শুভেচ্ছা। ওকে, লেটস স্টার্ট বিগিনিং। এখন আমরা মূল টপিকে যাব। আজকে আমার টপিকটা হচ্ছে যে আসলে মানুষ শোনার কথা এবং দেখার কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। বিজনেসটা শুরু করতে গেলে ফার্স্ট অফ অল হচ্ছে বিলিভ ইন ইউরসেলফ, নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সফলতার অর্জন করুন। এই কথা কিন্তু অনেক মনীষীরা এবং অনেক নামি দামি ব্যক্তিরা কিন্তু বলে গেছেন। ঠিক তেমনি করে আমি যখন ফরএভার স্টার্ট করি তখন থেকে আমি কিন্তু নিজের প্রতি বিশ্বাস ছাড়া আর অন্য কাউকে আমি বিশ্বাস করি নাই, কারণ নিজের লাইফটা হচ্ছে নিজের। এই জন্য ফরএভার লিভিং প্রোডাক্টস আজকে আমি এই পজিশনে আসতে পারার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা জায়গা থেকে বসে হলেও আমরা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতেছি। সেটা মিথ্যা কথা নয়। কিন্তু যখন করোনা পরিস্থিতি খারাপ হয়, করোনার কারণে সারা পৃথিবী মানুষ আতঙ্ক হয়ে যায়, সেই সময় মানুষ কিন্তু অনেকে সুইসাইড করছে। তখন অনেক ফ্যাক্টরি বন্ধ হয় এবং অনেক বড় বড় ইন্ডাস্ট্রি গুলো কিন্তু ডাউন হয়ে যায়। সেই সময় কিন্তু আমরা একমাত্র ফরএভার লিভিং প্রোডাক্টস এর থাকার কারণে আমরা টেনশন তো দূরে কথা, সেখানে আমরা এনজয় করতে করতে অনেক জায়গা আমরা ঘোরাফেরা করছি। সো আমরা ভালো একটা আয় করছি তা নয়। আমি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর 4টা মাসের আয়টা আমি দেখাবো। মানে লকডাউনের ভিতরেও এই চারটা মাসের আয়টা দেখলে বুঝতে পারবেন পুরা বছরে যে আয়টা আপনার অন্যান্য সেক্টরে 2 বছরের আয়, 3 বছরের আয় আমি 4 মাসে করছি। তার মানে অন্যান্য সেক্টরে আপনি ধরেন, আপনি এক্সাম্পল দিলাম 30,000 স্যালারি পায় এরকম ধরেন অনেক কম আছে এরকম পোস্ট। ধরেন আপনি সরকারি হোক বা বেসরকারি হোক 30,000 টাকা পাইতে গেলে ডবল মাস্টার্স এবং অভিজ্ঞতা থাকতে হবে 15-20 বছর, হয়তো 30,000 টাকা স্যালারি পাওয়ার জন্য। কিন্তু আমার সেই অভিজ্ঞতা নাই। আমি ফরএভারে মাত্র 2020 সালে হলে আমি 18, 19, 20 2.5 বছর এক্সপিরিয়েন্সে আমি 4 মাসে আয় করছি প্রায় অন্যান্য সেক্টরে 4 বছর সমান আমি 4 মাসে ইনকাম করছি। এটা আমি আপনাদেরকে একটু দেখাবো, এরপরে আমি এই বিষয়টা আলোচনা করব। তাহলে আমি এই ইনকাম সোর্সটা দেখানো আগে এইটা কেন আসতেছে ইনকামটা দেখানো, অনেকে বলে যে ভাই এই যে এটা কি আসলে সত্য না মিথ্যা? আসুন তাহলে আপনারা প্রুফ দেখেন, ব্যাংক স্টেটমেন্ট দেখেন,
তারপর হচ্ছে আপনার এই অফিসে এসে আমাদের এই যে এখানে কি আছে আমাদের অফিসের আমাদের টোটাল রেশিও অনুযায়ী আমাদের একটা কি আছে ইনকাম ট্যাক্সের একটা নোটিশ আছে। তারপর হচ্ছে এখানে আমার নাম আছে কিনা দেখবেন। হিসাব করে দেখলে 21 সালের কথা দেখাইলে তো আপনারা হয়তো মাথা ঘুরে পড়ে যাবেন হয়তো। এটা আমি নিজেকে নিজে ইয়া বলতেছি না। 21 সালে আমি শুধু ইনকাম ট্যাক্সে দিছে প্রায় 6 থেকে 7 লাখ টাকা এক বছরে। মানে 21 সালে ইনকাম ট্যাক্স দিয়েছি 6 থেকে 7 লাখ টাকা। এই কথাটা হয়তো অনেকে চাপাবাজি মনে করবে, এটাই স্বাভাবিক। কারণ আমার থেকে অনেক যোগ্যতা ব্যক্তিরা পর্যন্ত যে পরিমাণ আমি ট্যাক্স দিই সেই পরিমাণ আয় করে না। কাউকে ছোট ভাবে করাচ্ছি না বা ছোট ভাবে নিবেন না কেউ। আমি আসলে অহংকারী কোনো কথাবার্তা বলতেছি না। তো আমি এই বিষয়টা বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন অনেক ব্যক্তি সিদ্ধান্ত নিব 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 করব 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 বলতে বলতে কিন্তু দিন শেষ হয় এবং সপ্তাহ শেষ হয় এবং কি মাস কখন শেষ হয় এবং বছর কখন শেষ হয়ে যায় সে নিজেও জানে না। এইভাবে করতে করতে অর্ধেক জীবন চলে যায় 20 থেকে 30 বার। আজকে অডিয়েন্সে যতগুলো ব্যক্তি আছেন না, প্রত্যেকটা ব্যক্তিকে যদি আমি জিজ্ঞেস করি দেখবে অনেকে 20 বছর 22 বছর 30 বছর 35 বছর 40 বছর অনেকেই হয়ে গেছে, এরপরও সিদ্ধান্ত নিতে পারতেছেন না আপনারা। তো এদের উদ্দেশ্য করে মূলত আজকে আলোচনা। এই জন্য বলবো সিদ্ধান্ত নেওয়ার জন্য কাউকে জিজ্ঞেস করা লাগে না, একটা থিঙ্কিং একটা চিন্তাই যথেষ্ট।